ডিরেক্ট মিডিয়ায় আমাদের নিয়ে কথা বলতেছে, মানে জামাতের সাথে ওলামায়ে কেরাম চরমনাইওয়ালারা এক হইছে, তার মানে জামাত স্বাধীনতা বিরোধী দল, এর সাথে চরমনাই এক হইছে। আর চরমনাই হলো সাবেক ফেসিবাদীর কি সহযোগী ছিল। যদি সহযোগী থাকতো 4 আগস্ট মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম তারা কি করেছিল? 4 আগস্ট ঘোষণা এসেছিল যে 5 তারিখ আমরা গণভবন ঘেরাও করব। ফেসিবাদের সহযোগীরা এই কথা বলতে পারে না। আবার ময়দানে নেমে ফয়জুল করিম গুলির সামনে হেঁটেছে, রেজাউল করিম সহ নেতৃত্বে অনেক লোক গুলির সামনে হাঁটছে। কেন? যদি তারা সহযোগী হতো, ওই তারা বইলা দিত যে গুলি করবা, চরমনা ইসলামী আন্দোলন মানুষের গায়ে যেন না লাগে। এটা কি সম্ভব? তাইলে তারা গুলির সামনে নামছিল, মানে তারা কি ফেসিবাদী সহযোগী ছিল? মেয়র নির্বাচনে আমি নিজে নির্বাচনে ছিলাম বরিশালে, মুফতি ফয়জুল করিম সাহেবকে আঘাত করে ঠোঁট ফেটে রক্তাক্ত করে ফেলেছে আমার চোখের সামনে। যদি চরমনাই ফেসিবাদীর সহযোগী হইতো, এতদিনে অন্তত 50টা সিট তাদের দখলে থাকতো। তাহলে আমরা ইসলামপন্থীরা এক হওয়াটা আপনাদের কেন সমস্যা হচ্ছে? আমি বুঝাতে চাইছি 73-এ 79-তে নির্বাচন, 86-তে নির্বাচন, 88-তে নির্বাচন, 96, 2001, 8, 13, 14, 18 নির্বাচন, কোন নির্বাচন ভালো হয় নাই। কারণ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত আস্থা এবং স্বপ্ন মানুষ এই দলগুলো পূরণ করতে পারে নাই। এই জন্য মানুষ চায় এখন ইসলামকে এবং কোরআনের ছায়াতলে এসে ইসলামকে ক্ষমতায় আনতে। এই কথাটা কি আপনার বিরুদ্ধে বলছি আমি? এজন্য আপনার দাঁড়িয়ে যেতে হবে প্রিয় ভাই। আপনারা দল গুছান, দল সাজান, টেম্পো স্ট্যান্ড দখল হয়ে আছে, এগুলো ঠিক করেন। বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এগুলো ঠিক করেন। ক্ষমতায় যাওয়ার আগে আপনারা এভাবে বাধা দিচ্ছেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা যারা ওলামায়ে কেরাম ময়দানে কথা বলি, এই বুকে একটা বুলেট আসতে পারে এটা মনে করে কথা বলি। কাউকে ভয় করি না, সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ভয় করি না। মরণ একদিন হবে। আপনি হাজার কামান, হাজার আঘাত করে আমাকে মারতে পারবেন না আমার তাকদিরে যদি মৃত্যু লেখা না থাকে। আপনি হাজার চেষ্টা করে আমাকে কিচ্ছু করতে পারবেন না। আর আমার যদি মৃত্যু লেখা থাকে, আমি ঘরের কোনায় বইসাও মৃত্যুকে ঠেকাতে পারবো না। এজন্য আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি, ভয় পেয়ে চলি না।